রহমানুর রহিম। সম্মানিত দেশবাসী, আজকে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী বলতেছে যারা ইসলামকে ধ্বংস করে এদেশে মানুষ তাদেরকে ভোট দেবে না। কিন্তু সে নিজে অনেক ধ্বংস করেছে, অনেক ধর্মপ্রাণ মানুষের রক্ত ঝরেছে, অনেক লক্ষ লক্ষ প্রিন্ট মিডিয়াতে তার প্রমাণ আছে। আজকে তার রাজনৈতিক একটা প্রধানমন্ত্রীর মিটিং আজকে ঘরের ভিতরে করে জনসমর্থন হারিয়ে সে আজকে ঘরের ভিতরে ঢুকে গেছে 5-6 জন লোক নিয়ে আজকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়। সি, এত বড় লজ্জাকর বিষয় পৃথিবীর ইতিহাসে আমি আর দেখি নাই। আজকে সে বলতেছে দেশে কোন লোক আজকে যারা বিদেশে অবস্থান করতেছে দেশে তারা টাকা পাঠাইতেছে না, কিন্তু আমি নিজেও টাকা পাঠাইনি। আমি এখানে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান করেছি, কিন্তু এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নিজেও টাকা পাঠাইনি। যারা দেশে বাইরে আছেন, অবৈধ সরকার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেশে টাকা পাঠাবেন না। ঠিক আছে, টাকা পাঠাবেন, আন্দোলনকে আহ, প্রতিষ্ঠিত করার জন্য আপনারা তৃণমূল নেতৃবৃন্দকে কিছু অর্থ যোগান দেবেন। সেটা আমিও করেছি, সবাই করবেন। সম্মানিত দেশবাসী, আপনারা এখন যতক্ষণ পর্যন্ত অবৈধ সন্ত্রাসী দেশে মাটিতে আসে সরকারি খাতে কোনো লেনদেন করবেন না। এখন সরকারি ভান্ডার শূন্য হয়ে গেছে। এই সন্ত্রাসীদের গদি এখন থর থর করে কাঁপতেছে। আপনারা আপনারা নিজকে নিয়ে চিন্তা করবেন এই সকল দিকে। তারা বলতেছে সবকিছু বাজেয়াপ্ত বাজেয়াপ্ত, যাই করার ইচ্ছে ওই বাজেয়াপ্ত অবশ্যই করব আমরা। এই সন্ত্রাসী আবে দেশের জনগণের রক্ত শুষে আপনারা কোটি কোটি টাকা লুট করে নেবেন। অবশ্যই এই সকল সন্ত্রাসী কার্যকলাপ আমরা 20 দলীয় নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অবশ্যই খুঁটে দেখব। সম্মানিত দেশবাসী, আপনারা আন্দোলনকে আরো তীব্র আকারে আকার ধারণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি 20 দলীয় নেতৃবৃন্দর নেতৃত্বে। যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের প্রতি কঠোর প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী